জেনে দুই চেয়ারে বসা লোক তো দেখতেছে, হিন্দুরা এসে মুসলমানটার মুহির উপরে একটা মারি দিয়ে চলে গেছে। শর্ত হলে মুহি মারতে হবে। ও তিনটে মারিয়ে দিয়ে গেছে, মুসলমান একটাও মারে না। এখন প্রায় তকবির শুরু হয়ে যাবে হিন্দুর পক্ষে, জয় জয়। এর মধ্যে কইতেছে বসো এবার আমি হবে। ও যাইয়া কাপড় সরাই ওর মুহি মারিয়ে দিয়েছে। আউলাখের একেবারে যত সোলার কাঁচা বাদাম সব বার হয়ে গেছে একবারে। এর নাম হলো পাতে আগা ছাড়া। সারা জীবন বইয়া এত দরবেশে ইনকাম করছো, তাহাজ্জুদের টাকা কোনো তা ছাড়ো নাই, গায়ের রক্ত পানি করে ইনকাম করছো, খরচ করছো কোন জায়গায় একটু কইয়ে যাও। কয় আল্লাহ গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, আশার কিস্তিতে সব। এই কথা কইস না, আশার কিস্তিতে দিছি, অমুক জায়গা সুদিয়ে দিন টাকাগুলো দিয়ে দিছি। আল্লাহ কয় নো টক বাটুস্কুট, কথা হবে না, পিঠে সালা বান্ধ, তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। তোমার আল্লাহ আমার ইনকাম সম্পর্কে তুমি ও জায়গা হাত দিও না, খরচটা কিভাবে আছে এটা একটু শুনে নাও। এই শুনলি তুমি আর অধিক জাতি চাবা না, কও তাই খরচই আগে কও। আল্লাহ প্রত্যেক বছর জাকাত পাই টু পাই আদায় করছি, প্রতিবেশী কত মানুষের যে ঘর বাড়ি বানায় দিছি তার ঠিক নেই, কত মানুষের মেয়ের বিয়েতে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিছি। এরপরে কুরবানি দিছি হাটের সবচেয়ে বড় গরু, জাকাত তো দিয়েছি, বছরে প্রত্যেকবার এক একটা উমরা করছি, হজ করছি 5 বার। শুনিও আমার ইনকাম খরচের বিষয়। এরপরে কত মানুষে যে আমার টাকা দিয়ে তবলিগি পাঠাইছে ঠিক নাই, আর মাদ্রাসার মসজিদও আমার করে দেয়া, উত্তর বাসের বিল্ডিংও আমার করে দেয়া। লাস্টের শেষবার যখন হজে গেছি আল্লাহ যাইয়ে দেখি যে কাবা ঘরের গিলাপ দেবে, সে জায়গাও শুনিয়া ও জায়গা 10 লাখ টাকা দিয়ে আসছি। তুমি কও আমারে কিভাবে ঠেকাবা? আল্লাহ কয় তুমি কি চাকরি করতে? কয় এই চাকরি করতাম। বেতন কত ছিল? 25,000। তা 25,000 টাকা বেতনে তুই এত তাতে টাকা বালি কোন জায়গা? তাই ক এতটা করতে টাকা বালি কোথায়? কয় রাস্তায় দাঁড়াইতাম, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করতাম, এইভাবে যে কোনো একটা সেল একটা ব্যবস্থা। তুমি ওদিকে হাত দিও না, দাও এই পাশ কত সুন্দর। আল্লাহ কয় পাশায় সালাবান, ধুলাই হবে শয়তান। তোর সুদিয়া টাকা, তোর ঘুষিয়া টাকা, তোর হারাম টাকা দিয়ে আমার কাবা ঘরে গিলাপ দিছিস। আমার দিন তোর মতো হারাম খোরের কাছে ঠিকানা। আমার দিন আমি চালাবো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আমার ধর্মের বাতি নিবানোর জন্য কেউ চেষ্টা কম করে নাই। ইহুদ নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমার ধর্মের বাতি নিবানোর চেষ্টা করেছে। চেরাগের রাখেই জাতবার ফরুজাত কাছে কাস্তাব জানাদরে শেষ বসুজাত। ধর্মের বাতি নিবানোর বহুজনের চেষ্টা করেছে, আমার ধর্মের বাতি আমি জ্বালাইছি। আমার ধর্মের বাতি জ্বালানো বাতি তেল আমি দেই। ওই বাতিরে নিভাইতে আসলে তার দাড়ি মুখ মাথা সব পুড়ে আগুনের সরকার হয়ে যায়। আমার ধর্মের বাতি কেউ নিভাইতে পারে নাই, পারবেও না। তোর ঘুষকা টাকা দিয়ে ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? তোর সুদের টাকা দিয়ে আমার ধর্মের বাতি জ্বালাইতে বলছে কে? শয়তান, তোর ইনকামের টাকা আমি চাই নাই। মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা। ঢাকায় গেলে রিকশা চালাইতে কিছুদিন পর ঢাকার প্রাণ কেন্দ্রে 10 তলা দালান। টাকাটা কোত্থেকে পাইলে একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা। ও মুসলমান, এই 2 দিন ব্যাপী মাহফিলের থেকে উলামায়ে কেরামের কাছ থেকে কম কথা শোনো নাই। জীবনে বহু মাহফিল থেকে আল্লাহু আকবার। আমার মনে হয় যে কোনো একজন বক্তার সম্পূর্ণ বয়ান যদি ইউটিউবে থেকে কালেকশন করে শোনেন, তাহলে ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা ওই বয়ানের মধ্যে থেকে সংগ্রহ করতে পারেন। আমি যত বয়ান করি আমার একটা খেয়াল রাখি যে এক জায়গায় একই কথা বারবার বললে মানুষের চর্বিত চর্বণ মনে করবে। তবে সেই বইতে যে আসল কথাগুলো বলবো না তা না, একেবারে বিবাহ শাদী থেকে নিয়ে মরণ পর্যন্ত ধারাবাহিক মানব জীবনে যেখানে যা লাগবে সব কথাগুলো আল্লাহর রহমতে বলা আছে। ইউটিউবের ভিতরে শুনবেন, দেখবেন। আদর্শ মুসলিম পরিবার সদস্য হুজুরের লেখা একটা বই আছে, বইয়ের মধ্যে যা আছে আমার বয়ানের মধ্যে হুবহু তাই আছে। ব্যক্তি জীবন কিভাবে চলবেন, রাজনীতি কিভাবে করবেন, খেত খামার কিভাবে করবেন, জেনারেল পড়াশোনা কিভাবে করবেন, বিবাহ শাদী কিভাবে করবেন, দাম্পত্য জীবন কিভাবে কাটাইবেন, নামাজ কেমন করে পড়বেন, নামাজের মধ্যে কঠিন কঠিন টুকিটাকি মাসালা আছে, এগুলো নষ্ট হওয়ার কারণে কি সমস্যা, রোজা কিভাবে রাখবেন,
হজের মাসালাগুলো সব বলা আছে। এই বয়ানগুলো আপনারা বয়ান মাঠ থেকে শুনেছেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবে মাদা আবিলা বিমা আলিমা, এতদিন পর্যন্ত যা শুনেছো এরপর আমল কতটুকু করছো বান্দা একটু বলে যাও। জবাব দিতেই হবে, জবাব না দিয়ে সামনে বাড়া যাবে না। যা বলতে চাইছি, আমার আপনার জিন্দেগিতে যত ইবাদত বন্দেগি করি না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। একটু জোরে বলেন কি? সবাই বলছেন কি? নামাজ কি? নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব। বলেন নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত। বলছেন তো সবাই? সবাই বলছেন তো? আমালাইনিল্লাল বালাগ, শেষ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে নামাজ পড়িস নাই কেন? আপনি বলে আল্লাহ আমরা কত ভালো মানুষ তুমি জানো না? এই হুজুরকে ডাকিয়ে নিয়েছি মোটা মোটা টাহাই দিয়ে, এত বড় বড় হুজুর, আল্লাহ মাতু দাঁড় কুমকুমাতু নারকেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাজারের মোড়া, রইসু সায়াতিন, আন্তর্জাতিক গতি সম্পন্ন কত তাই দিয়ে পোস্টার ভরি ফেলাইছে। সেই হুজুররা এসে দুনিয়ার গালগপ পরে চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। যদি একবার কইতো তাহলে নামাজটা ভরি আমিও ছাড়ি। হুজুরকে অ্যাটাক করবেন, আমাকে ধরবেন, যে হুজুরা নামাজের কথা বলে নাই। সেদিন আল্লাহ বলবে আমাকে, এ মৌলানা খালি খাইয়ে দিয়ে পয়সা নিয়ে চলে এসেছে নাকি, নামাজের কথা কইস নাই কেন? আমি বলে আল্লাহ অবশ্যই বলছি। তুমি বিশ্বাস না হয় ওর আমল নামা দেখো। এবার আমল নামা খুলে দেখবে, তার ভিতরে অডিও ভিডিও সব আছে। মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যে কথাটা বের করবেন অন্তরে হাজারো খারাপ কুকল্পনা করলে আল্লাহ ফেরেশতাদেরকে আমল নামায় লিখতে দেয় না। মনে মনে বিশাল বিশাল প্ল্যান করছেন, একেবারে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বিয়ে করবেন, তারে যে মাথা ফাটায় ফেলে দেবেন, এগুলো মনে মনে কল্পনা করছেন। যতক্ষণ মুখে উচ্চারণ করবেন না ততক্ষণ পর্যন্ত লেখা হবে না। আর যে কথা মুখ দিয়ে বের করবেন সঙ্গে সঙ্গে লেখা হবে। কাজেই আপনি কিয়ামতে আমারে অ্যাটাক করতে পারবেন না। আমি সবাই রেদে বলাই দিছি, মুখ দিয়ে বলে ফেলাইছেন, আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। নামাজের প্রশ্নে যে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবে ওর কোনো জায়গায় কোনো ঠেক হবে না। নামাজের কারণে সব জায়গায় আল্লাহ তারে পার করে দেবে। কেন দেবে? কেন দেবে? নামাজের কারণে কেন তারে সব জায়গা পার করে দেবে? আল্লাহ পাক বলেন নামাজ যে ব্যক্তি সঠিকভাবে পড়ে সে কোনো অন্যায় করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা ক্যাপসুল, নামাজ এমন একটা ইনজেকশন, এই নামাজ এমন একটা টিকা, ওই টিকাটা লাগাইলে আর কোনো রোগ হয় না, আর কোনো রোগ হয় না। দেখবেন মাঝে মাঝে পোলাপানের টিকা দেয় না? টিকা দেওয়ার অবস্থা মনে আছে নাকি? টিকা দেওয়ার সিস্টেম কি? যে বাড়ি টিকা দেবে ওই বাড়ির সামনে বড় একটা ব্যানার টানায়, আছে না? আগে মাইকিং করে দেয়, অমুক মহিলা মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি টিকা দেওয়া হবে, অমুক মেম্বারের বাড়ি টিকা দেওয়া হবে, এইভাবে মাইকিং করে যায়। এরপরে যেদিন টিকা দেয় দেখবেন সেদিন বাড়ির সামনে একটা হলুদ ব্যানার টানানো থাকে। ওই হলুদ ব্যানারের ভিতরে কি কি আছে তা কি মনে আছে? দেখবেন হলুদ ব্যানারের মধ্যে গোল একটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি আছে। এবার ওই বৃত্ত ভেদ করে দেখবেন 5টা অথবা 6টা তীর আছে না? সব মিলে তর্জমা কি? এই ব্যানারটা হলো দুনিয়া, আর মাঝখানে যে গোল বৃত্ত এইটাই বাচ্চার হায়াতের এরিয়া। বাচ্চার হায়াতের এরিয়া, এই হায়াতের এরিয়া সীমানা ভেদ কইরা এই দুনিয়ার থেকে 6টা রোগ আছে ওর দিকে যাইতেছে। জন্ডিস আছে একটা রোগ, যদি ওর মধ্যে ঢোকে, এরপরে পোলিও একটা রোগ আছে, যদি ওর মধ্যে ঢোকে, হায়াতের বৃত্ত ভেদ কইরা একবার ঢুকে পড়লে দুনিয়ার কোনো ডাক্তার ডাইতার চিকিৎসা করা ওর মরণ অনিবার্য। ক্যান্সারের একটা জার্ম আছে, এইটা যদি ওর মধ্যে ঢোকে তাহলে ওর মরণ অনিবার্য। এই 6টা রোগ মানে 6টা তীর মানে 6টা রোগ। এবার হায়াতের বৃত্ত ভেদ করে বাচ্চার দিকে 6টা তীরে 6টা রোগে আক্রমণ করতেছে। এবার ডাক্তাররা গবেষণা করে দেখছে এই রোগগুলো যদি দেহের মধ্যে ঢুকে যায় তাহলে আর চিকিৎসা হবে না। কাজে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য একটা টিকা তৈরি করছে, যেই টিকাটা নিয়মতান্ত্রিকভাবে কয়েক মাস যাবত দিলে ওই 6টা রোগ তার মধ্যে ঢুকতে পারে না, 6টা রোগ ঢুকতে পারে না। সেম কোয়ালিটি এই দুনিয়া, বিশাল দুনিয়া, এর ভিতরে থেকে আমার দিকে আমার হায়াতের একটা এরিয়া আছে। হায়াতের এরিয়া বাউন্ডারি ভেদ করে আমার দিকে রোগগুলো ঢোকার
চেষ্টা করতেছে 6 দিক দিয়া। জোরে বলেন কয় দিক দিয়া? 6 দিক দিয়ে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবন দিয়ে রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। এই 6টা রোগ আমার দিকে ঢোকার চেষ্টা করে। এই 6টা রোগ যদি ঢোকে, তারপরে হাজার হাজার রোগ ভিতরে তৈরি হয়, হাজার হাজার রোগ তৈরি হয়। এবার এই 6টা জীবনের রোগকে ঠেকানোর জন্য আল্লাহ পাক একটা টিকার ব্যবস্থা করেছেন। ওই টিকাটার নামই হলো নামাজ। আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, তার ইসমে জাতের কসম দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে, অরিজিনালি কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে তারে ঘুষের থেকে ফিরাইতে বাধ্য হয়, সুদের থেকে ফিরায় তারে, জিনার থেকে ফিরায় থাকে, মদের থেকে ফিরায় থাকে, গাজার থেকে ফিরায় থাকে, বেপরদার থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, জাল দলিল থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলার থেকে ফিরায়, মাপে কম দেওয়ার থেকে ফিরায়, মাপে বেশি আনার থেকে ফিরায়, মালে ভেজাল দেওয়ার থেকে ফিরায়, ফরমালিন মিশরি থেকে ফিরায়, দুধে পানির দিকে দেওয়া থেকে ফিরায়, আরে মুখের গুনার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেয় না, কুদৃষ্টির থেকে ফিরায়, কান্ডে খারাপ জায়গা থেকে ফিরায়, হাতরে খারাপ জায়গা থেকে ফিরায়, শরম রাগে অবৈধ জায়গা থেকে ফিরায়, পা দুটোকে হারাম জায়গা যাওয়ার থেকে ফিরায়। যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে এই ফিরানোর মাত্র একটা তাবিজের নাম হলো নামাজ। এই নামাজ হলো ফরজ নামাজ। একটু জোরে বলেন কি নামাজ? এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? সারা জীবন 60 বছর নফল নামাজ আর নফল রোজা না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে সেই নাকি ফজরের 2 রাকাত নামাজের দাম তার চাইতে বেশি। এবার আমি ওখান থেকে মাসালা বের করছি, এদিক তাকান। একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি কেন? কারণ নফল তো সারা জীবনের নফলের দাম ফরজের সমান হবে না। আবার বহু মুসলমান আছে যাদের একটা মাসালা না জানা থাকার কারণে, ছোট্ট পিন সাইজের একটা মাসালা না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। আমার দিক জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা আপনাদের জন্য আমি সংগ্রহ করছি। এই মাসালাটার দাম আপনি নিজেই জবাব দেবেন। ওই মাসালাটা না হওয়ার কারণে, সঠিক না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়েছে। আর 2 রাকাত ফরজ নামাজের দাম 60 লক্ষ বছর নফল নামাজের চাইতে বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সেই মাসালাটা কি মাসালা? আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আমি তো একটা দাড়ি যখন গজাইছে, নিতান্ত গরিব বাপের ছেলে ছিলাম আমি। এখনো পর্যন্ত আমার আব্বার রেখে যাওয়া যা আছে তার থেকে 1 ইঞ্চি জমিও আমি ভাগে পাইনি। আব্বার ইনকাম থেকে আমি একখান ভাঙ্গা টিন, একখান ফুটো থালও আগে পাইনি। ছোট্ট একটা সংসারের আমরা সন্তান ছিলাম। আমার আব্বা গরিব মানুষ, কৃষক ছিলেন। যা কামাই করছেন কোনো মতে আমাদের খাওয়াই বাঁচাইছে। সোনের একটা ঘর ছিল আমাদের, 5 শতাংশ জমির উপরে বাড়ি, ছোট 2 ভাইরে বাড়ি, ঘরটার যা ছিল সব দিয়ে টিয়ে আলাদা বাড়ি করছি, জায়গা কিনে। আমরা বড় 2 ভাই, বাপের কিছু পাইনি। বাপের 1 বস্তা দোয়া পাইছি। ছাত্র বয়সে আব্বা টাকা দিতে পারতেন না, এসে গেলে একটু বলা লাগে। বহুত ছাত্ররা আছে তারা অভাবের কারণে পড়া বাদ দিয়ে চলে যায়। আমি এটা আদৌ বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে 11-12 বছর মাদ্রাসায় পড়ছি, যা 2-1 পয়সা দিতে পারতেন কষ্ট করে, সম্পূর্ণ 12 বছরের টাকা একত্রিত করলে 100 টাকা হবে না। বিশ্বাস করতে পারবেন না। তাহলে কিভাবে পড়ছি, কিভাবে যে পড়ছি এটা আমিও জানি না। যখন একটা দাড়ি গজাইছে তখন আমি সাবালেগ হয়েছি, এইটা বুঝাইয়া এই দাড়িটা দেখাইয়া মসজিদের ইমামতি নিছি। সেই থেকে ইমামতি করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পাশ করছি, আলহামদুলিল্লাহ। তবে আমার ইমামতির কারণে কোনোদিন আমার পড়ার উপরে কোনো প্রভাব পড়ে নাই। মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। জল বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হইনি। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি।
গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্টার্ট করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন, একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না, এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে, ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তার খান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে একই ডাটে সাথে থেকে যে খুব বহুত বড় আলেম, বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল, নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল কয়। তো এই ব্যাসপুর নড়াইল ওই গোপাল নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইছে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে, যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন? কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ তো জানেই না, আরো কত তা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই পড়তে পারে না। আমির সাহেব বলে কাজটা করছেন কি, আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন, বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না, আপনি নামাজের কি গোড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ অশ্বনা পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বই ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়। আর এই যে খুদকুড়ো গুলো এসে সামনে বসে থাকে, ওয়াজ বোঝেও না, যে চানাচুর বাদাম নিচে কাটুর কুটুর হতে তালে রয়েছে শৈল ইন্দিরির দল। না তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না, কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভর্তি পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে আমি যে কোনো সময় মরতে পারে, আজ কলেমা ঠিক করে ভর্তি পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাঝে ঠিক করলে কোথায়? বুড়োরা আমার রাগ করে কয় সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে লড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইফার আসতে থাকে না, এরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা কয়? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ, কথা কন। নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয় হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবারকে আমাকে করতে হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই। আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মেয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি, মুখ বন্ধ। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা।
তাকবীরে তাহরিমা বলা। আপনি যদি একা নামাজ পড়েন সুন্নাত, তা প্রথম তাকবীর বলা ফরজ, নফল পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ওয়াজিব পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ইমামের পিছনে যদি পড়েন প্রথম তাকবীর মুখে বলা ফরজ। প্রথম তাকবীর শুধু ইমাম বলবে আর আপনি মুখ বন্ধ করে কানে হাত দেবেন, এতে হবে না। আপনাকে নামাজের ভিতরে যদি প্রথম তাকবীর মুখে আল্লাহু আকবার না বলে থাকেন, এমন করে জীবনে যত ওয়াক্ত চলে গেছে ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলো আবার পড়তে হবে। এই যে কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, এরকম কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, মুখ বন্ধ করে খালি কানে উলা দিয়েছেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হয় নাই। যদিও শুনতে একটু ছোট একটু আল্লাহু আকবার, কিন্তু এই মশালাটা কত গুরুত্বপূর্ণ আপনার পুরো নামাজ এরপর নির্ভর করে। এই একটা মশলা আজকে জেনে নিলেন, আজকে বুঝতে পারলেন যে আপনাকে প্রথম তাকবীরে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, তবে ইমামের সাথে সাথে পিছে পিছে বলতে হবে, এটা ফরজ। এর একটা মশালার দাম 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মহিলারা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা ফরজ, পুরুষরা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা। তবে মহিলারা কোনোদিন জামাতে ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতিও করতে পারবে না, মহিলারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোনো নামাজে ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে জামাতে নামাজ পড়বে না, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি, আর পুরুষও যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে বড় জামাতে তত তাদের নেকি বেশি। মহিলারা ঘরের মধ্যে পড়বে, করনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা। মহিলাদের জুমর নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ নাই, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে না। অনেকে হজে যাইয়া আইসা এবার বউকে নিয়ে জামাতে নামাজ পড়ার একটা প্ল্যান তৈরি করছে। আল্লাহ, মক্কা মদিনায় দেখলাম, আর আমাকে দেশি হুজুরা কি তাকে বেশি জানে নাকি? আপনি মক্কা মদিনায় একবার গেছেন আর আমরা 20 বার গেছি। আমরা ওই জায়গা থেকে ওইগুলো নিয়ে আসলাম না, আপনি একবার যাই এতটা নিয়ে আসলেন কে? কি কি আনছে দেখবেন। হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবে আমিন আস্তে বলতে হবে। হানাফি মাযহাবে আমিন কি আস্তে। সব মাসালা হানাফি মাযহাবের আমল করে। হজেতে আসার পরে এবার ওই মক্কা মদিনায় শুনছে আমিন জোরে কইতে, এই জায়গাটা খালি আমিনটা একটু জোরে না করতে পারলে পাল্টায় না। ইমাম সাহেব বলা দলিনকে ছেড়ে দিছে, আমিন বিটাগিরি দেয়াচ্ছে উনি। আপনি এরকম করলেন কে? মক্কা মদিনায় বলে তো, মক্কা মদিনাতে আরো কত তারে শব্দ করেন আপনি। যে দেখছেন কত প্রকারের নামাজ, একদল কানে উলো দেয়ই না। হাজি সাহেবরা একটু সাক্ষী দেন, একদল কখনো কানে উলো দেয় না, আর একদল কানে উলো দিয়ে ছানা একবার বাইন্ধে ছেড়ে দেয়, আর একদল কানে উলো দিয়ে ডাইরেক্ট ছেড়ে দেয়, আর একদল কানে উলোই দেয় না, হাত ছাড়া থাকে, আর একদল আগের থেকে ছানা বাইন্ধে থাকে। এই যে এত দলের মধ্যে কোন দলের আপনি আনতে গেলেন? আপনি অর্থে গেছেন কে? কথা বল। আপনার এই জন্যই পাঠাই নেই, এসে গেলে একটু করে যাই। বাংলাদেশের একমাত্র উলামায়ে কিরাম শরীয়তের দিক দিয়ে এস্টাবলিশড, এই বাংলাদেশের উলামায়ে কিরাম বাংলাদেশের মুসলমানদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী পরিচালনার জন্য বিশ্বের কোন দেশে ধর্ণা ধরা লাগে না। বাংলাদেশের উলামায়ে কিরাম জন্ম থেকে মরণ পর্যন্ত যে 6টা জীবন বলছি, সমস্ত জীবনকে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের ভিতরে থেকে গাইটা সমস্ত মশলা আপনাদেরকে দিতে পারে এ যোগ্যতাওয়ালা উলামায়ে কিরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই। বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়ে আসে। তাই তুমি যাকে ডাক্তার বানাইলে তারা কি গুড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলে যে তাদের কাছে তোমার আত্মবিশ্বাস ওষুধ খাইতে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সে জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা ড্রোন বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুর ভাষা ফুটো হতে দিতে পারে না। কতক্ষণ কোন মেশিন বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কিরাম শরীয়তের এ টু জেড তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হচ্ছে হুজুররা পারেন না, তাই মনে হয় না। আলমাবিয়া কিছু আল্লাহ নাফসি, আমি মাঝে মাঝে কই না তামাশা হয়ে একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকার থেকে ফ্লাইটে যাব, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশি টাইগাররা
বিদেশে যাচ্ছে টাইগার টাইগার, ক্রিকেটের টাইগার। এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ক্যাপে পতাকা, প্যান্টে পতাকা, জ্যাঙ্গি পতাকা, ব্যাগে পতাকা, সব জায়গা পতাকা আর পতাকা। আমি কই এ তো পতাকা কোন জায়গা যাবে? এই যে এমপি মন্ত্রীরা আগায় দিতে আইছে, বলতেছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলতে। তো কয়দিনের ম্যাচ? কয় যে শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরা তো আমার ছেলে এই প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নিল যে হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি, আমরা তো একটা বাঙ্গা সার কাপড় আনতে পারি না বিদেশের তে, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার যেন কিছু পারে। আমার সাথে একজন কয় হুজুর এই ক্রিকেটের লাগার জন্য দোয়া আনলেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশ আলারা কোনো জায়গায় থেকে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনুক, যা ওইরি আনুক, খেমসো খেমসি ওইরি আনুক, চড়াচড়ি ওরে লাইথলে থিরে জিতে আসুক, আর শুকতে একবার একটু ভাষ্ট হইয়ে। কোনো দেশে তো ভাষ্ট হতে পারে না। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর টবর পাই না। এবার এই ক্রিকেট দেওয়া পার্টিতে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে টাইগাররা, এরা আসলো কবে, কি দিয়ে কি রেছো, তা তো খবর টবর পাই না। কয় যে সব জায়গাতে ঠকিয়ে গেছে, পরে মনে হয় এদের ব্যানেটে চলি আইসে জেনিটের হয়নি। আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠগিয়ে আসে না, কথা বলেন ঠিক ঠিক না? সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা একা যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে আনতে গেছেন কে? আমিন জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন। আসেন দাঁড়িয়ার মাঠের প্রধান মুফতির কাছে, যান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেব। কোনোতে আল্লাহর রহমত অধিক যা লাগবে না, কথা কন। এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবে, আসতে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগীর 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মশালার দাম বেশি হয়ে গেছে। মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আর একটা মশলা পেঁচাই গেছে, একটু না কয়ে তো জাতি পাতিছি না, আপনার অনুমতি দিলে বলবো। এই তাকবীরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি, আবার তা সে জায়গা ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশলাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টাইনিয়ে সুর দিয়ে আল্লাহু আকবার সুর দিতে যে খানিকটা নি ফেলে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তাকবীর পৌঁছতে হবে, যেন একটু টাইনিয়ে কয় আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ কই হারে টানতিছে, আপনি মনে হচ্ছে অনুমতি দিয়েছেন, আপনি শটে মেরিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। এ জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহি হয় নাই, ওই ওয়াক্তের নামাজ বাতিল। মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ রোজার চাইতে কম না বেশি? জোরে কান, কম না বেশি? এই জন্য দোস্ত বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছে, আর কিছু মাসালা বলা হয়ে গেছে, সাথে আর একটা মাসালা না বলে পারতেছি না। মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্তেজের পড়াইতে মনে চাই। ওলামাই কেরামের কাছে চর্বিতে চর্বণ মনে হচ্ছে। আমি অনুরোধ করবো আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিসসা কাহিনীর বয়ান বাদ দিয়ে 2 পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনোদিন আপনার বয়ান ফুরবে না, জীবনেও কোনোদিন বয়ান ফুরবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক এক দার্সে তর্জমা, তাফসীর ভালো করতে যদি নাও পারেন কমপক্ষে সহিভাবে তিলাওয়াত তর্জমাটা মুখস্থ শিখে মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন আর তর্জমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আরে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তর্জমা কি বুঝতে পারলে, তিলাওয়াতের যদি তর্জমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে, কতক্ষণ পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তর্জমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন,
যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন, কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়, আল্লাহ একটা জবাব দিয়ে দেয়, কে হামিদানি আব্দি। আল্লাহ যে কি খুশি হয়, কে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাবটা দেয়, আল্লাহ জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ছেড়ে দেওয়ার পরে এই জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয়, মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ কয় সদা